আমি এটা বলছি না যে আমার কথায় চোখ বন্ধ করে ভরসা কর, খোঁজ লাগা, এনকোয়ারি কর। কেন করতে চাইছিস সর্বরাজকে বিয়ে? তুই কি সত্যি সর্বরাজকে ভালোবাসিস? নম্রতা, আমি তোকে কিছু জিজ্ঞাসা করেছি। যদি সর্বরাজকে বিয়ে নাই করতাম তাহলে এনগেজমেন্ট কেন করলাম? তাছাড়া তুই এসব কেন জিজ্ঞেস করছিস? কেউ তোকে বলেছে? প্রশ্নের পরিবর্তে কেউ পাল্টা প্রশ্ন করে না নম্রতা, কিন্তু আমি ভুলে গেছিলাম যে তোর কাছে তো কোনো উত্তরই নেই, কিন্তু আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে। তুই সর্বরাজকে বিয়েটা করতে চাইছিস তার কারণ যাতে তুই ঈশানের সাথে এক ছাদের তলায় সারাটা জীবন কাটাতে পারিস। তুই এই সব কিছু করছিস শুধুমাত্র ঈশানের কাছাকাছি থাকার জন্য। কিরে চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। এসব কিছু নয় হিয়া, আমি জানি না তুই কেন এসব ভাবছিস। দেখ এবার কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিচ্ছু হয়নি। যদি এরকম কিছু না হয়ে থাকে তাহলে দাদুর দিব্যি করে বল। নম্রতা তো একটা পিঁপড়েরও মিথ্যে দিব্যি খাবে না। দাদুর দিব্যি তো দূরেই থাক। দাদুর দিব্যি করে বল যে তুই সর্বরাজকে বিয়ে করতে চাস তার কারণ তুই ওকে ভালোবাসিস। এটা তো সত্যি যে আমি সর্বরাজকে ভালোবাসি না। ওর সাথে এই সম্পর্কটা পুরোটাই একটা নাটক। আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো সবাইকে মিথ্যে বলেছি। আমায় কিডন্যাপ করেছিস? তুই শুধু নিজের সম্পর্কে ভাবছিস, এটা ভুল। ঈশান, আমার কষ্ট হচ্ছে, ছাড়। কি রে, তুই চুপ করে আছিস কেন নম্রতা? বল না, উত্তর দে আমায়। হিয়া দেখ, সিচুয়েশন যাই হোক আমাদের লাইফে এগিয়ে যেতে হবে। তুই ঈশানের সাথে, আমি সর্বরাজের সাথে। সময় এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরও পাস্টে পড়ে থাকা উচিত নয়। আমরা যদি অতীতের ছায়াতেই থাকি তাহলে নিজেদের ছায়া হারিয়ে যাবে। কারেক্ট। আমি তো একবারও বলিনি যে তুই কোনো ভুল করছিস। আমি তো শুধু এইটুকু বলেছি যে তুই নিজে মুখে একবার বল যে তুই সর্বরাজকে ভালোবাসিস আর তাই ওর সঙ্গে মুভ অন করতে চাস। দাদুর দিব্যি করে বল নম্রতা। নূর, সরি হিয়া,
আমি কোনো অপরাধী নই যে আমাকে সত্যিটা প্রমাণ করতে দিব্যি খেতে হবে। আমি কোনো দিব্যি খাবো না। না, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই। এটা তো তুইও খুব ভালো করে জানিস যে তুই মিথ্যে বলতেই পারিস না, আর সেই জন্যই তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না তুই। হ্যাঁ, ঠিক বলেছিস, আমি মিথ্যে বলতে পারি না। কিন্তু কারোর ষড়যন্ত্রের শিকারও হতে পারবো না। হিয়া, তুই এত বোকা কি করে হতে পারিস যে তুই অন্যের কথায় সন্দেহ করতে শুরু করেছিস? নিজের মাথাটা খাটা আর দেখ কে তোর বিশ্বাসের যোগ্য আর কে নয়। মনের কথাই ওপরওয়ালার কথা হয়, আর সেটা সর্বদা সত্যি হয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের মনের মধ্যেই থাকে। তার জন্য অন্য কারোর কথা শোনার কোনো দরকার নেই। তাও আবার এমন লোকের কথায় তো একদমই নয় যারা শুধুমাত্র অন্যের বিশ্বাস ভাঙতেই জানে, যাদের কাছে সম্পর্ক মানে হলো অন্যের সম্পর্ক ধ্বংস করে দেওয়া। এদের থেকে তোর দূরে থাকা উচিত, কারণ আমার তো কিছু যায় আসবে না। আমি তো সেটাই করব যেটা আমি করতে চাই। কিন্তু তুই যদি ওর কথাই শুনতে থাকিস তাহলে তোর জীবন থেকে সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। আমি এসব কি ভাবছিলাম যে হিয়াকে সত্যিটা বলে দেবো। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। তুই মান সম্মান পরিবার কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সেই আনন্দটা কেমন আনন্দ যেখানে নিজের কেউ থাকবে না। হিয়া যখন জানতে পারবে যে ঈশান আমার থেকে কি চায়, তখন ও তো একেবারে ভেঙে পড়বে। না, আমাকে ঈশানকে বোঝাতেই হবে যে ও যেটা চাইছে সেটা ঠিক নয়, আর আমাকে এটা আটকাতেই হবে। তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই কি করছিস? নম্রতাকে কিডন্যাপ করে নিলি, কিন্তু লাভটা কি হলো? নিজের হাতেই নিজের ভালোবাসাকে গিয়ে ওর ফিয়ন্সের হাতে তুলে দিয়ে এলি। তাহলে আর কি করতাম? অসুস্থ ছিল, অজ্ঞান ছিল, কিছু একটা হয়ে গেল ওর। এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। আমার তো মনে হয় না তুই যেতে পারবি। যখন তুই এতটা এগিয়ে গিয়েছিলিস তখন ফিরে কেন এলি? নম্রতাকে কষ্টে দেখতে পারবো না আমি নিজে কষ্ট সহ্য করবো, কিন্তু ওর ওপর একটা আঁচড়ও লাগতে দেবো না আমি। আঁচড়? নম্রতা শুধু তোর আর তুই নম্রতার। তোরা দুজন একে অপরের প্রেমে উন্মাদ। আমিও এটাই ভাবতাম, কিন্তু ওকে পাওয়ার জন্য এত সীমা আমি কি করে পার করব? ঠিক বলে নম্রতা, ঠিক বলে যে আমি ভুল করি। ভালোবাসার গন্তব্য সব সীমা পেরিয়েই পাওয়া যায়, মুক্তির শেষে। এমনিও তো শেষ হয়ে যাচ্ছিস তোরা একে অপরের প্রেমে। ভালোবাসার প্রতিদান শুধু ভালোবাসা, আর এটাই প্রেমিকের প্রতিশ্রুতি। এই পৃথিবী, এই সমাজ, আত্মীয় স্বজন, এদের কথা ভাবছিস? ভাব, তোর জীবনের শুধুমাত্র একটাই লক্ষ্য, ভালোবাসা। তোর ভালোবাসা ছিনিয়ে নিতে পারবি তুই? কথা দিয়েছিল না ও তোকে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি।
ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না। একটা কথা বলি, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে, শুধুমাত্র নিজের। যদি ওকে বেছে নেওয়ার পরেও ওকে নিজের না করে নিতে পারিস, তাহলে তুই শেষ হয়ে যা, শেষ হয়ে যা। তোর দ্বারা হবে না ঈশান, তোর দ্বারা হবে না। হাত ধরে সর্বরাজাদাকে ঘোড়ার ওপর বসাবি, তোর ভালোবাসার বিয়েতে ডান্স করবি, তুই নম্রতার বিয়েতে ডান্স করবি, নির্ঘাত। এই দেখ, এটা তনুর, তোর মায়ের। মাম্মা নুপুর, একবার পড়ার জন্য ওর কাছ থেকে চেয়েছিলাম, তারপর থেকে আমার কাছেই রয়ে গেছে চিহ্ন হিসেবে। এতগুলো বছর ধরে সামনে রেখেছি আমি, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে ওর মেয়ের হাতেই আমি এটা তুলে দেব। থ্যাংক ইউ মাকি, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না মাকি, এই নুপুরটা তুমি আমায় দিলে বলে মনে হচ্ছে আমার অস্থির মনটা একটু হলেও যেন ঠান্ডা হলো। তাই তো বলা হয় রে মা, মা হলো শান্তির ছায়া। মায়ের মহিমাই এরকম, তা সে কাছে থাকুক বা না থাকুক, নিজের উপস্থিতিটা ঠিক বুঝিয়ে দেয়, লড়াই করার সাহসও দেয় যে কোনো পরিস্থিতিতে। মায়ের আশীর্বাদ এটা পড়ে নে, এটা পড়লে তোর মনে হবে তনু তোর সাথেই রয়েছে, তুই একা নোস। কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? মনে হয় সকাল থেকে কিছু খাইনি, তাই ব্যথা করছে। তুই বস এখানে, আমি তোর জন্য একটু প্রসাদ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি করে জানতে পেরেছ বলো তো মাম্মা যে যে আমার তোমাকে প্রয়োজন? হ্যাঁ, তুমি জানো আমি আর একা নই, এখন তুমি আছো আমার সাথে। মাম্মা, আমি আমি একটুও ভালো নেই। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব, কোথায় যাব, কার সাথে কথা বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो তুই তো জানিস একজন প্রেমিক কি কি করতে পারে, নিজের জীবন দিতে পারে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। আর তুই हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर, मारिया এই ভালোবাসা একটা জ্বলন্ত লাভা, যাতে সাঁতরে যেতে হয়। चोट मारिया न्यारिया, ওকে ছাড়া তুই বাঁচতে পারবি না, হয় তুই শেষ হয়ে যা, নয় তুই ওকে নিজের করে নে। तेरे पंख रह गई डारियां, टूट
टूटे हैं पंख रह गई उडारियां उडारियां उडारियां। আরে ঈশান, তুই এখানে? আই এম রিয়েলি সরি, আমি তোমাদেরকে ডিস্টার্ব করলাম। আমি দেখতে এসেছিলাম যে নম্রতা ঠিক আছে কিনা, দেখে নিলাম একদম ঠিক আছে। কন্টিনিউ, আমি আসছি। অনেকটা জল খেয়ে নিয়েছো, নাও খেয়ে নাও, শেষ করো। আরে নাও। আচ্ছা, কাল রাতে যা কিছু হয়েছে তুমি বলতে পারো, যদি আমার সাহায্যের প্রয়োজন মনে হয় তো। তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। যদিও তোমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তোমার স্বাস্থ্যের চিন্তা তো করতেই পারি, উইদাউট ইউর পারমিশন। ভুলবে না যে আঘাতটা কিন্তু গভীর, আর এই অবস্থায় বাইরে যাওয়া আসা, খাওয়া দাওয়া সবকিছু মেপে করতে হবে তোমাকে। অ্যান্ড ম্যাডাম, একটু দয়া এই ওষুধগুলোর উপরে করে দিন। সারাক্ষণ বক্সেই পড়ে রয়েছে, পারলে সময় মতো খেয়েও নিও একটু। ফোনটা তুলে নাও, যে ফোন করছে সে চিন্তায় না পড়ে যায়। আচ্ছা, কলটা করেছিল কে? স্প্যাম কল ছিল। এই ফোন থেকে মনে পড়লো, হসপিটাল থেকে তোমার ডক্টর ফোন করেছিলেন, ফুল বডি চেক আপ করতে বলেছেন। আমি ওনাকে বললাম যে তুমি বারবার অজ্ঞান হয়ে পড়ছো, তাহলে একবার ফুল বডি চেক আপটা করিয়েই নি। তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। আমি মাকিকে বলে দেবো উনি যেন তোমার সঙ্গে থাকেন, তোমার খেয়াল রাখেন, কারণ এই অবস্থায় একজন মহিলার তোমার সঙ্গে থাকাটা খুব জরুরি। এই অবস্থায় মানে? এবার কি বলবো, না মানে তোমার শরীরটা তো দুর্বল, তুমি অলরেডি এত আঘাত পেয়েছো, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ, তাই খেয়াল রাখার জন্য কাউকে তো চাই। আর আমি দেখেছি যে আমার কথা শুনে তুমি ইরিটেট হয়ে যাও, মা কি সঙ্গে থাকলে তুমি আনন্দে থাকো, তাই হ্যালো, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যে জায়গাটা তো সব থেকে বেশি প্রিয়, আমি সেখানেই তোর জন্য অপেক্ষা করছি। এক্ষুনি এসে দেখা কর আমার সাথে। আমি আসবো না। তাহলে ঠিক আছে, আমি হিয়াকে নিয়ে ডিনারে যাচ্ছি, আমি ওখানে ওকে সব সত্যি বলে দেবো। এ নাও। আমার এক্ষুনি বেরোতে হবে, একটা দরকারি কাজ আছে, আমি তাড়াতাড়ি আরে তো চলে আসবো। ওষুধটা খেয়ে যাও। আরে হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ মম, ঠিক আছে। আচ্ছা, আমি না তোমাকে পরে কল করে নিচ্ছি। আসলে ঈশান আমাকে ডিনারে ডেকেছে, স্পেশালি কল করে। আমি না একদম লেট করে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, বাই। আমায় যে করেই হোক ওকে আটকাতে হবে।